এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার নাথ। কীরকম আছো তোমরা সবাই? তো এইখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠি আমার বাসির কাজ সব শেষ। আজকে আসছিল সোমবারে আমি কি কাজ করি, তারপরে কি রান্না করি তোমরা সাথে আজকে আমি শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ফুল ভিডিও স্কিপ না করিয়া দেখো। তারপরে আমি বাইরে দেখছি মা এগুলা রেডি করে লিয়েছেন জিনিস। আজকে তো সোমবার, ঠাকুরের দেওয়ালে ঘর চেঞ্জ করা হইব, স্নান টান করে। এখানে দেখো কলা ধরছিল, কটায় খাইলার দিকে মায়ে এটা ফাড়ি লিয়েছেন। এরপরে মায়ে বুঝতে পারল না, দেখো আমি তো কইছি আমি লুকাইয়া ভিডিও বানাই, এটা আমি লুকাই একটা ক্লিপ লইছি ভিডিও। তারপরে দেখো আমি ভিডিওর অ্যাঙ্গেলও ভুলে গেছি, কোন অ্যাঙ্গেলে ভিডিও করতাম, গিয়া দেখি আমি কি অ্যাঙ্গেলে ভিডিও করলাম। তারপরে দেখো তোমরা সাথে কথা কইতে কইতে আমার ঘর মোছা ওই যা। ঘর মোছার পর আজকে তো সোমবার, ঘর মুছতেই লাগবো, এমনি আমরা ঘর মোছা হয়। তারপরে সোমবার, তারপরে আমরা ঘরটা নেই তেমন একটা অত মানে থাকে না, ছানা থাকে না, কারণ আমরা ঘরে বাচ্চা টাচ্চা নাই, সব বড় মানুষ। আর ভাইয়ে কোনো সময় যদি একটু ওখানে নেই গিয়া তো আমি পুরা মাথা আমার পুরা হাই হয়ে যায়, আমিও বকমু লগে মারে দিয়ে বয়া খাওয়াইমু। এটা হলো আমার অভ্যাস, তারে বয়া খাওয়াইতে আমার খুব বেশি ভাল লাগে। তারপরে আমার নানি ভিডিও বানাইতে খুব বেশি ভালো লাগে। তো আমি তেমন একটা ঘোরা যাই না যে তোমরা ঘোরার ভিডিও দিতাম বা তোমরা দেখতাম। তো তারপরে আমি ভাবলাম যে না, আমি ঘরে যেটা কাজ করো ওটাও তোমাদের সাথে শেয়ার করে দেখি। ভিডিও বানাইতে পারিনি, ট্রাইও করি, প্রথম হয়নি, ব্লগ বানাইতে আমি এডিট করতে পারিনি। তো আমি যতটুকু এডিট করতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করি আর দেখি, চেষ্টা করি আরও। কারণ চেষ্টা করতে তো কোনো কিছু বাধা নাই। চেষ্টা না করলে তুমি জানতেও পারতে না, কিছু করতেও পারতে না। চেষ্টা যদি তুমি একটা জিনিস যদি সাহস করিয়া যাও, এটা তুমি সাকসেস পাইবে। তো আমার ভিডিও বানাইতে ভালো লাগে, তো আমি সাহস করে আইছি। তাও আমার মায়ের তো জানোই না, আমি তো তোমরা কইলাম অজান্তে, মার অজান্তে ভিডিও বানাইলাম। তারপর আমার ডর লাগে, মোবাইল রাখি খুব সেফটিতে, কারণ কোয়া যায় না একটা যদি আইয়া দেখো কিন্তু তো শেষ, আমি তো শেষ। বাদ দেও, মোবাইল যদি শেষ হয় আমি আর মোবাইল জীবনেও পাইতাম না। দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমি আগে গেছি রান্নাঘর মুছিয়ে আমি যাই মুখে স্নানও। আজকে তো সোমবার সবাই জানো। তো এখন স্নান না করিয়া যত সময় ঠাকুর দিছি না, আমি রান্না করতে পারতাম। তো স্নান করে ঠাকুর দিয়া তারপরে আমি রান্না করার যাইমু। তখন আমি যাই মুখে স্নানও কালকে রাত্রে বেনেও করিয়া রাখছিলাম, তো এটা এখন করলাম। এখানেও আমি ব্লগটা একটু স্টপ করলাম, স্নান করে দেখা হইব। চলো স্নান করে এসে ঠাকুরটা দিলেই আবার দেখা হইব তোমাদের সাথে। তো ফাইনালি আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। তো কীরকম লাগে আমার ঠাকুর ঘর, আর তোমরা চাইলে অন্য একটা ভিডিও আছে দেখতে পারো, আমার ঠাকুর ঘরে পুরো ফুল ভিডিও আছে। তো তারপরে আমি রান্না করা হয়ে গেছি, এখন আমি করে লিমু রান্না। আজকে কিতা রান্না করবো তোমার সাথে আমি শেয়ার করবো। আজকে রান্না করবো আমি হলো তিত কেরেলা, তারপরে পটল আলু দিয়া, তারপরে মিশলাও আলু দিয়ে, সবিন দিয়া, আর শাক করবো মটর দিয়া। পালং শাক তো মটর দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে পালং শাক মটর দিয়ে খাইতে। তার লগে একটু যদি ডাইল হয়ে যায়, আজকে ডাইল নাই, অত কিছু বানানোর পর ডাইল খেয়ে আমরা তো করে অত বেশি মানুষ নাই খেয়ে খাইতে ডাইল, তার লাগে বানাই তখন মটরের সেটে দিলেই। দেখো আমার রান্না হয়ে গেছে, আর মধ্যে কোনো ক্লিপ রয়েছে না ভিডিও। তারপর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আর মায়ে খাইমু, খাইলে দেখা হইব নেক্সট একটা ব্লগে। টাটা।